ভারত এখনো চায় এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এখনো চায় ক্ষণে ক্ষণে বিভিন্ন ইস্যু তৈরি করে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই ভারতের ষড়যন্ত্রকে আমাদের রুখতে হবে। ভারতের ভালোবাসা আমাদের ভেতর থেকে দূর করতে হবে। ভারত যদি চায় আমাদের সাথে প্রতিবেশী বন্ধু করতে, আমরা প্রতিবেশী বন্ধু হতে রাজি আছি। কিন্তু ভারত যদি চায় আমাদের প্রভু হতে, আমরা কখনোই ওই প্রস্তাবে রাজি না। ঠিক কিনা? ভারত, তুমি সাবধান হয়ে যাও। তোমার প্রতি অনেক মানুষের অভিশাপ রয়েছে। ভারত, তুমি এই সিরাত মাহফিল থেকে আমরা বলতেছি, ভারত তুমি সাবধান হয়ে যাও। আমাদের একজন আলেম বলেছিলেন, ভারত তুমি যদি সাবধান হতে না পারো, তাহলে তুমি যেরকম ভাবে মানুষকে, বাবরি মসজিদকে খণ্ড বিখণ্ড করেছিলে, ভেঙে টুকরা টুকরা করেছিলে, তোমার ভারত ওই মহারাষ্ট্র সেটাও টুকরা টুকরা করে দেওয়া হবে। সেটা একমাত্র আল্লাহ করে দেবেন, এটা আমাদের আর কারো লাগবে না। আমরা দেখতে পাচ্ছি সেভেন সিস্টারের ভিতরে গন্ডগোল ঠিক সময় বেঁধেছে। আপনারা যদি এখনো ওই পথ থেকে ফিরে না আসেন, বাংলাদেশের থেকে শকুনের দৃষ্টি যদি আপনারা তুলে না নেন, তাহলে আমরা এই সিরাত মাহফিল থেকে আল্লাহর কাছে সেই আহ্বান জানাচ্ছি, আল্লাহর কাছে সেই দাবি রাখতেছি, এই ভারত বাংলাদেশ পবিত্র ভূখণ্ডকে যারা একটা ভারতের অঙ্গ রাষ্ট্র হিসেবে বানাতে চায়, আল্লাহ তাআলা যেন ওই ভারতকে এরকম ভাবে টুকরা টুকরা করে দিয়ে মোদীকে যেন জাহান্নামের কিটে আল্লাহ তাআলা পাঠায় দেন। প্রত্যেকটা মানুষকে এখন সজাগ থাকতে হবে, অতন্ত্র প্রহরী হিসেবে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন জায়গায় কখনো যদি এরকম দুটো একটা ঘটনা দেখি, ঘটনা দেখার পরে যেন আমরা এটা মনে না করি যে বাইতুল মোকাররম মসজিদে হুজুরে হুজুরে যুদ্ধ লেগে গেছে, মুসল্লিতে যুদ্ধ লেগে গেছে, এটা ভেবে আমাদের ভয় পেয়ে থেমে গেলে চলবে না। এটার পিছনে ভারতের একটা ইন্ধন ছিল। ঠিক কিনা? অনুরূপ ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাইটাকে পিটায় হত্যা করা হয়েছে, এটা এমনি এমনি হত্যা করে দেওয়া হয় নাই। যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, 6 জনের ভিতরে 5 জন ছিল ছাত্রলীগ। এটা এমনি এমনি হয় নাই। ভালো করে দৃষ্টি দিয়ে আপনারা এটাকে পর্যালোচনা করেন, দেখবেন ভারতের একটা ইন্ধন এইটা মারার পিছনে কাজ করেছে, একটা গোয়েন্দা এখানে কাজ করেছে। এমনি এমনি একজন নিরীহ সেন্সারা মানুষকে পিটায় কেউ হত্যা করে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঘটনা এই 5 আগস্টের পরে ঘটানো হয়েছে। এটা এমনিতে হয়নি, এটা কারো ইশারায় ঘটেছে। অনুরূপ ভাবে পাহাড়ি অঞ্চলে আমরা যে মৃত্যুর ঘটনা দেখতেছি, খুন হয়েছে, এটাতেও ভারতের একটা ইন্ধন রয়েছে।